আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন কম্পিউটার বা ল্যাপটপে শেয়ার করতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু ওয়্যারলেস হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ইট উইল হেল্প ইউ। তো প্রথমে চলে যাই গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে লিখতে হবে strcpy ফর উইন্ডোজ। এটা দিয়ে হচ্ছে গিয়ে strcpy.org ওয়েবসাইটে যেতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম। এটা 64 বিট আর হচ্ছে 32 বিট আছে। এটা চেক করার সবথেকে সহজ উপায় হচ্ছে দিস পিসি প্রপার্টিসে যেতে হবে, গিয়ে এখানে দেখাবে 64 বিট নাকি হচ্ছে 32 বিট। তো আমার যেহেতু 64 বিট, তো আমি এখান থেকে 64 বিটটা ডাউনলোড দিচ্ছি। এটাকে ডেস্কটপের উপরে সেভ করে ফেলি। ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এটাকে 7-zip দিয়ে এক্সট্র্যাক্ট করে ফেলি। 7-zip এক্সট্র্যাক্ট। এই যে ফোল্ডারটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এবার ফোনের কাজ শুরু করতে হবে। তো এবার ফোনে চলে আসলাম। ফোনে চলে এসে অবশ্যই প্রথমে ডেভেলপার অপশনটা অন করতে হবে। তার জন্য অ্যাবাউট ফোনে গিয়ে MIUI ভার্সনটাই 7বার ক্লিক করলে ইউ আর নাও ডেভেলপার। তারপরে এখান থেকে অ্যাডিশনাল অপশন, ডেভেলপার অপশন, এখান থেকে অন করতে হবে হচ্ছে ওয়্যারলেস ডিবাগিং। এটা অন করে দিলাম। এবার এখান থেকে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটা ক্লিক করে রাখলাম। এবার পিসিতে এসে এই এক্সট্র্যাক্ট করা ফোল্ডারটা strcpy বা স্ক্র্যাপি যাই বলেন, এখানে যে ওপেন এ টার্মিনাল হেয়ার, ডাবল ক্লিক। তো প্রথমে এডিবি পেয়ার করতে হবে। এডিবি পেয়ার আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.4253 এন্টার চাপ মারলাম। পেয়ারিং কোড যাচ্ছে, পেয়ারিং কোড হচ্ছে 482668, এন্টার মারলাম। তো পেয়ার্ড সাকসেসফুলি। এবার এডিবি কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য ফোনের থেকে ব্যাকে আসলাম। ব্যাকে এসে এডিবি কানেক্ট CONNECT কানেক্ট, আবার আইপি অ্যাড্রেস আর পোর্টটা দিতে হবে এখান থেকে 192.168.0.3971, এন্টার মারলাম। কানেক্টেড। তো এবার যদি আমি এডিবি ডিভাইসেস দেই, তাহলে এই যে ডিভাইস পেয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি যদি strcpy বা scrappy.exe ফাইলটা অন করি, তাহলে আমার ফোনের স্ক্রিনটা এখানে চলে আসবে। ডাবল ক্লিক করলাম, এই যে চলে এসেছে। তো এই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনটা। এবার এখান থেকে আপনি চাইলে যা ইচ্ছা করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনকে পিসি দিয়েও পিসি দিয়েও হচ্ছে গিয়ে কন্ট্রোল করা যাবে, আবার চাইলে ফোন দিয়েও কন্ট্রোল করা যেতে পারে। তো এখানে ফোনে যা দেখবেন আর এতে চলে আসবে, পিসির স্ক্রিনে চলে আসবে। তো যেহেতু ফোন থেকেও রেকর্ডিং হচ্ছে, তাই একটু ল্যাগ দিচ্ছে। রেকর্ডিংটা অফ করে দিলে আর ল্যাগ দিবে না। রেকর্ডিং অফ করে ফেলি। এই যে এবার একটা স্মুথ ফিল পাওয়া যাচ্ছে। এখান থেকে ইউটিউবে ভিডিও অথবা যে কোনো গেমসও ডিরেক্ট লাইভ একেবারে মিরর করা যাবে, কোনো ওয়্যার ছাড়া। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য।